আজ আমি ফ্রাইড রাইসের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সব সময় ঠিকঠাক মতো মেপে চাল রান্না করলেও ভাত অনেক সময় রয়ে যায়, কারণ অনেক সময় ঠিকঠাক মতো খাওয়াই হয় না। আর যে ঠান্ডা ভাতগুলো রয়ে যায় সেই ভাত দিয়েই আজ আমি সুস্বাদু ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো আপনাদের। বানিয়ে না খেলে আপনারা বিশ্বাস করবেন না যে এটা এত টেস্টি হতে পারে। তো এটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। তো রান্না করতে যাওয়ার আগে আমার এই ছাদ বাগানটা আপনাদের একটু দেখাচ্ছি, কারণ আমি এই ফুল গাছগুলো কোনোদিনও লাগাইনি, এই প্রথম লাগিয়েছি। কেমন ফুল হয়েছে আপনারা দেখে বলুন। এবার এই স্ট্রবেরিগুলো ভালো হয়নি, যাও হয়েছে তাও কাঁচা কাঁচা পাখিতে খেয়ে নিচ্ছে। ঠিক মতো যত্ন না করতে পারলে কোনো গাছেই ফুল ফল কিছুই ভালো হয় না। সত্যি এবছর আমি যত্নই করতে পারিনি গাছগুলোর, কারণ নিজেই প্রায় অসুস্থ থেকেছি। নিজের লাগানো গাছের ফল ফুল কিংবা সবজিই হোক, সব কিছুই দেখতে ভীষণ ভালো লাগে আর মনটাও আনন্দে ভরে যায়। ছোটবেলা থেকেই আমি গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আমাদের বাড়িতে ছায়া পড়ে গেছে, তাই এখন গাছ লাগালেও হয় না, মরে যায়। ছাদের পরে যাও দু একটা লাগাই, কিন্তু জল দিতে খুবই সমস্যা হয়ে যায়। অনেকদিন পরে আজ এই ফুলটি ভালো করে ফুটেছে, তাও অর্ধেকটা ফোটেনি। এই গাছটি আমি টবে লাগিয়েছি উঠোনে। রোদ না পড়ার জন্য ফুল গাছের যা অবস্থা হয়েছে বললে হয়তো আপনারা বিশ্বাসই করবেন না। এই ফুলগুলো 5 দিন ধরে ফুটেছে গাছে। তো এই হলো আমার ঠান্ডা ভাতগুলো। দলাগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। এটা কিন্তু মিনিকেট কিংবা সরু চালের ভাত নয়, এটা রেশন চালের ভাত। কড়াইশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, একদম টাটকা কড়াইশুঁটিগুলো। এখানে নিয়েছি ছোট একটা আলু, একটা গাজর, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর কিছু কড়াইশুঁটি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। গাজরগুলো এরকম কুচি কুচি করে নিয়েছি। আলুটাও আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ, আলু আর গাজর একইভাবে কুচি কুচি করে নিয়েছি। শুধু লঙ্কাটা বাকি আছে, লঙ্কাটাও এরপর কুচি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দিচ্ছি লঙ্কা কুচি আর আলু কুচি।
দিয়ে দিয়েছি কুচানো গাজরগুলো। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবশেষে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, এরপরেই ভাতগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি ভাতগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ইচ্ছা হলে আপনারা একটু চিনিও দিতে পারেন। এর ভেতর কাজু কিশমিশও দেওয়া যায়, আমার কাছে নেই তাই দিতে পারছি না। ফ্রাইড রাইস রান্না করার সময় তো আমরা সেই চাল কিনেই রান্না করি, কিন্তু এই ভাত দিয়ে রান্না করলেও আপনারা বুঝতে পারবেন না যে এটা কোন চাল দিয়ে রান্না করা হয়েছে। এটা এত টেস্টি হয়ে থাকে। এখন কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। এটা নামাবো তার আগে একটুখানি ঘি দিচ্ছি। ঘি দিলে এর গন্ধটাও খুবই সুন্দর আসে। এটা খুবই টেস্টি হয়, বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়। শুধু যে ঠান্ডা ভাত দিয়েও বানানো যায় তা না, গরম ভাত দিয়েও করা যায় এটা। আর এখনকার বাচ্চারা তো প্রায়ই সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে সবজিটাও খাওয়া হবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে। এটা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এর ভেতর পছন্দ মতো আরও বিভিন্ন ধরনের সবজি মেশানো যায়, আমার কাছে আজ নেই বেশি তাই আর অ্যাড করতে পারিনি। এটা এইমাত্র নামিয়েছি তো খুবই গরম রয়েছে, এত ধোঁয়া উঠছে তাই কালারটাও ভালো আসছে না। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা বানিয়ে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা কত টেস্টি হয়ে থাকে। আপনারাও এভাবে বাড়িতে বানান, খুবই ভালো হবে।